হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে যদি কেউ রোজা রাখে, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কেউ পুরা রমজানের রোজাগুলি রাখতে পারে, আল্লাহর নবী বলেন এই মানুষটা এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নিষ্পাপ হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন, স্বাগতম জানাচ্ছি ইত্যাদি খবর ফেসবুক পেজের বিশেষ বিষয়ববিয়া আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আর সমূহ দর্শকদেরকেও স্বাগতম জানাচ্ছি। আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান, যেহেতু তিনি আমাকে প্রশ্ন করেছেন যে সামনে রমজানুল মুবারক মাস আসতেছে। এই রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার গোটা মুসলিম জাতির জন্য এক আল্লাহ তাআলা তো মুসলিম জাতির জন্য না, গোটা মানব জাতির জন্যই এই রোজা ফরজ করেছেন। তো কিছু মানুষ যারা ইসলাম মানে না, তারা অন্য ধর্মের অনুসারী, তো তাই তারা রোজা রাখে না। তবে এই রোজা আল্লাহ পাক পরওয়ারদিগার, আমি প্রথমে বলি যে রোজাটা কেন দিয়েছেন। হয়তো কেউ বলবে যে রোজা রাখলে মানুষের সমস্যা হয়, অসুবিধা হয় বা কষ্ট হয়, আত্মায় কষ্ট পায়, এমন কিছু মানুষও বলে। কিন্তু আসলে রোজাটা আল্লাহ কেন দিয়েছেন এর উপর মেডিকেল সায়েন্স বর্তমান একটু গবেষণা করেছে। মেডিকেল সায়েন্স গবেষণা করে যেটা তথ্য বাহির করেছে সেটা হলো যে রমজানুল মুবারকের একটি মাস রোজা রাখার পর মানুষের বিশেষ করে যেগুলা বেমার হওয়ার সম্ভাবনা থাকে, এগুলা থেকে প্রায় 70-80% বেমার থেকে মানুষ নিষ্কৃতি পায়। কারণ একটা মেশিন যখন চলে, সেই মেশিনটা যদি চলতেই থাকে, যদি রেস্ট না নেয়, তাহলে সেই মেশিনটাও গরম হয়ে যায়। আমরা দেখি গাড়ির ইঞ্জিনটাও গরম হয়ে যায়। ঠিক এমনি ভাবে মানুষের ভিতরে কিছু মেশিন আছে যেগুলা 24 ঘন্টা কাজ করে। আমরা যে খাদ্য খাই, খাবার খাই, সকালবেলা আমরা নাস্তা করি, এরপরে দুপুরে আবার খাবার খাই, রাত্রে আবার খাবার খাই, এর মাঝে মাঝে আবার চা খাই। এই মেশিন এগুলা চালাইয়া হজম করে। তো এই মেশিনটা একটা ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে থাকে গোটা বছর। তো মেডিকেল সায়েন্স রিসার্চ করেছে যে একটি মাস যদি এই রোজা রাখা হয় 16 ঘন্টা, বর্তমানে আপনি দেখবেন যে যাদের ফ্যাট বেশি হয়ে যায়, যা পেটে কোনো বেমার হয়, তাদেরকে 16 ঘন্টা ফাস্টিং করার জন্য ডাক্তার বলে। তো রোজার মধ্যেও আমরা দেখেছি 15 থেকে 16 ঘন্টা সময় হয় রোজার। তো এই 16 ঘন্টার ফাস্টিং এ মানে অনাহারে থাকায় মানুষের যে এই যেগুলো হজমের যেগুলো সমস্যা বা পেটের সমস্যা, এগুলা থেকে গোটা বছরের জন্য আবার এই মেশিনটা প্রস্তুত হয়ে যায়। এই জন্য আল্লাহ রোজাটা মানুষের জন্য দিয়েছেন। এটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী। এটা বিজ্ঞান গবেষণা করে এটা তথ্যটা বাহির করেছে। আর দ্বিতীয়ত হলো আপনি যেটা বলেছেন যে রমজানুল মুবারক মাসে রোজার যেটা গুরুত্ব, আল্লাহ পাক পরওয়ারদিগার এটা ফরজ করেছেন। রোজাটা ফরজ করেছেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীগণের উপরও ফরজ করা হয়েছিল। তাই এজন্যই ফরজ করা হয়েছে যাতে করে রোজা রেখে তোমরা পরহেজগার হতে পারো, তোমরা সাধুত্ব অর্জন করতে পারো। আপনারা দেখবেন যে রমজান মাসে যখন মানুষ রোজার মাস আসে, বহুত মানুষ নামাজের দিকে একবারে আসে, অন্যায় কাম ছেড়ে দেয়, মানে আস্তে আস্তে করে মানুষ আল্লাহর দিকে আসে। আল্লাহর রহমত রমজান মাসে অহরহ অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা এই রমজান মাসের ফজিলত কেন বাড়াইলেন তাও একটা কথা বলা লাগবে, যেটা হলো যে এই কোরআনে করিম, যেটা কোরআনুল মজিদ, এটা আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে নাজিল করেছেন, যার জন্য এই রমজানুল মুবারকের রোজার মাসের এত ফজিলত। আল্লাহ পাক কোরআনে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে পবিত্র কোরআনে করিম আমি রমজান মাসের মধ্যে অবতীর্ণ করেছি, আল্লাহ পাক এটা ঘোষণা করেছেন। আর রমজান মাসের মধ্যেই একটা রাত্রি আছে যেটা হলো শবে কদর। এই শবে কদরের রাত্রে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। শবে কদরটাও রমজানের কোনো একটা রাত্রি। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কোরআনে করিমকে আমি এক সম্মানিত রাত্রে অবতীর্ণ করেছি, সেটা হলো শবে কদর। এই জন্য এই রমজান মাসের এত ফজিলত। হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে যদি কেউ রোজা রাখে, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কেউ পুরা রমজানের রোজাগুলি রাখতে পারে, আল্লাহর নবী বলেন এই মানুষটা এমনভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন মাতৃগর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নিষ্পাপ হয়। নবীজি হাদিসের মধ্যে বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী বলেন যদি কেউ রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রোজাগুলি রাখে বিশ্বাসের সাথে, সওয়াবের আশায়, তাহলে সেই মানুষটা এমনভাবে নিষ্পাপ হয় যেমন মাতৃগর্ভ থেকে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় নিষ্পাপ থাকে। আরো বহুত ফজিলত হাদিসের মধ্যে রয়েছে, যেহেতু আমি সংক্ষেপে বলছি। কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার এই রোজা যারা রাখবে তাদেরকে এমন একটা দস্তরখানের মধ্যে খাবার দিবে যেই দিন মানুষগুলি পরিশান থাকবে, মানুষগুলি তাদের মানে নিজের ইয়া নাফসি বলবে,
সূর্য মাথার উপর এসে যাবে, সেই দিন মানুষ তাদের মানে নিজের গুনাহের জন্য এত পরিতপ্ত হয়ে থাকবে, অনুতপ্ত হয়ে থাকবে, সেই সময়েও কিন্তু একদল মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে বসায়া দস্তরখানের মধ্যে খাবার দেবে, তারা খানা খাবে। তখন মানুষগুলি প্রশ্ন করবে, এরা কারা? এদেরকে এত কঠিন দিনে এত সম্মান দেওয়া হইতেছে। তখন আল্লাহ পাক পরওয়ারদিগারের পক্ষ থেকে বলা হবে, এরা হলো আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজাদার উম্মত। তাই এই রোজার এত ফজিলত। আবার আপনি বলছিলেন যে রোজা যারা ছেড়ে দেয়, আমাদের সমাজে আমরা দেখি বহুত মানুষ রোজা ছেড়ে দেয়, তারা সুস্থ হওয়ার পরেও রোজা রাখে না। আল্লাহ পাক পরওয়ারদিগার এই রোজাকে ফরজ করেছেন। কেউ যদি রোজা ছেড়ে দিল, তাহলে মাসলার কিতাবের মধ্যে লেখা আছে ইসলামের 5টা ভিত্তি। 5টার মধ্যে একটা তো ঈমান, এটা তো সবারই কম বেশি আমাদের আছে, হয়তো কারো কম বেশি যেটাই হোক, ঈমান আমরা আনছি বলে আমরা মুসলমান। এরপরে হলো নামাজ, এরপরে হলো রোজা। হজ আর জাকাত দুইটি হলো যারা মালদার ব্যক্তি, যারা ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তিদের জন্য হলো হজ আর জাকাত। কিন্তু সচরাচর নামাজটা 5 ওয়াক্ত সবার জন্য ফরজ, আর রোজা হলো বছরে একবার রমজান মাসের মধ্যে প্রত্যেকের উপর ফরজ। এই রোজা যদি কেউ ছেড়ে দিল, তাহলে সে প্রকৃত মুসলমানই হতে পারে না। কেউ যদি পুরো রোজা ছেড়ে দিল, সে যেন ইসলামের একটা ভিত্তিকে ছেড়ে দিল, সে প্রকৃত মুমিন মুসলমানই হতে পারে না। তবে এটা তো একটা কঠিন কথা যে সে মুসলমানই হতে পারে না, মুসলমানের লিস্টে তার নামই থাকতে পারে না। হ্যাঁ, কেউ যদি তাও তওবা করে, কাজা করে, তারপরেও হাদিসে পাকের মধ্যে আসছে, কিতাবের মধ্যে লেখা আছে, কেউ যদি সুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেয়, একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, কাজা যদি করে, তারপরেও গোটা বছর রোজা রাখলেও এই রোজাটার পুরা কাজা মানে এর পরিবর্তে যেটা তার ক্ষতি, এটা পূরণ হবে না। এত বড় কঠিন কথা। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের মাঝে বহুত মানুষ রোজা ছেড়ে দেয়। তো আমি আপনাদের চ্যানেলের জরিয়তে যারা যারা দর্শক রয়েছে তাদেরকে আমি একটা দাওয়াত দেব, এটা ইসলামের একটা কর্তব্য আমাদের জানানো ওলামা একরামের, যে এই বছর রমজান মাস সামনে আসতেছে, যদি কেউ জীবনে রোজা ছাড়ছেন আপনারা তওবা করেন, কাজা করেন, আর এই রমজানে যাতে কেউ রোজা না ছাড়েন। এই রোজা একটা রোজা ছেড়ে দেওয়ার জন্য কিয়ামতের দিন আপনাকে লক্ষ লক্ষ বছর দুজখে খাটতে হবে, এটার কোনো সীমা নেই। আর দুজকটা কত কঠিন হবে সেই সম্পর্কে বলতে গেলে বহু লম্বা হবে। আপনারা হয়তো এটা জানেন যে দুজক কত কঠিন, ভয়াবহ। সেই দুজখের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, সেই কথাটা একটু মনে করে, পরকালের কথা মনে করে কেউ রোজা ছাড়বেন না। আর বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আছে, বিশেষ করে স্কুল কলেজে পড়ে, এদের বিষয়ে আমি বলবো, বহুতের একটা ধারণা তারা মডার্ন বলে স্কুলে পড়ে কলেজে পড়ে রোজা রাখতে পারে না। এটা ভ্রান্ত ধারণা। যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদেরকে রোজা রাখতেই হবে। ছোট ছোট বাচ্চাদেরকেও ট্রেনিং করানোর জন্য তাদেরকে বলবেন যে সে যদি রোজা রাখতে চায়, বলে তুমি দুপুরবেলা যদি ইফতার করো তোমার আধা রোজা হয়ে যাবে, আরেকদিন যদি তুমি আবার আরেকদিন দুপুর পর্যন্ত রাখো, 2 দিনে একটা রোজা হয়ে যাবে, তার ট্রেনিং হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আর এভাবে যদি করে, যখন সে বড় হবে তখন সে রোজা রাখবে। এজন্য আমি সবাইকে অনুরোধ জানাবো যে এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভিত্তি, যেন কেউ রোজা না ছাড়ে। যদি কেউ রোজা মানে ছাড়ার কয়েকটা অপশন রয়েছে, ছাড়তে পারবে। মহিলারা যখন তাদের মিনসের টাইম আসে তখন তারা রোজা ছাড়তে পারবে, কিন্তু তার কাজা করতে হবে। কেউ যদি বেমারি হয়ে যায়, মানে কঠিনভাবে যদি সে মানে শক্ত বেমার হয়, আর ডাক্তার এমবিবিএস কোনো একজন সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার যদি বলে যে তুমি রোজা রাখলে তোমার বেমার আরো বাড়বে বা ক্ষতি হবে, তুমি মরবে, তাহলে সে রোজা ছাড়তে পারবে। এমনিতে কেউ গ্যাস্ট্রিক হয়েছে, এমনি গ্যাস্ট্রিক হওয়ার জন্য রোজা ছেড়ে দেবে, এটা করতে পারবে না। তবে এমনভাবে রোজা ছাড়বে কিন্তু কাজা করতে লাগবে। আরেকটি অপশন হলো, কেউ যদি মুসাফির হয়, সফর করে, দূর দূরান্তে যদি সফরে যায়, সে রোজা ছাড়তে পারবে, কিন্তু পরবর্তী সময়ে সে আবার কাজা করতে হবে। অন্যথা আর কোনো ভাবেই কেউ রোজা ছাড়তে পারবে না।